আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লিচুর গাছে যে মরা ডালগুলো রয়েছে সেগুলো যদি থেকে যায় তাহলে পোকামাকড়ের আক্রমণ থেকে লিচু রক্ষা পায় না এবং পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তাই আমার এই গাছগুলিতে কি পরিমাণ যে মরা ডাল আছে এবং মরা পাতা আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পোকামাকড়ে কতটা আক্রমণ করতে পারে। এই সময়টাতে যদি এই ডালগুলো মরা পাতাগুলো যদি নাশ করে দেয় তাহলে যখন মুকুল আসার পরে ফল আসবে, ফলে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হবে। তাই আমি আজকে কিভাবে এই ডালগুলো সরাবো তা দেখাবো। এটা সেপ্টেম্বর মাস। এই মাসে অবশ্যই এই সময় অবশ্যই আপনারা আপনাদের লিচু বাগানের যেরকম মরা ডাল যদি থেকে থাকে সেগুলো সরায় ফেলবেন। এতে আপনাদের মুকুল বেশ ভালো বের হবে এবং পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাবে। আমার এই বাগানে 17টি গাছ আছে মোট। এই গাছগুলিতে বেশ ভালো মুকুল আসে এবং ফল আসে। তো বন্ধুরা, প্রত্যেক বছরের মতোই আমি এবারও গাছগুলোর ডাল ভাঙার চেষ্টা করছি। বাহ, এগুলো সরাই যদি না দেয় তাহলে পোকামাকড়ের আক্রমণ অনেক হবে। এই যে আমার বাগানের নিচে প্রচুর পরিমাণে পাতা পড়াচ্ছে, এগুলো আমি ঝাড়ু দিয়ে সরাই দেবো এবং আগাছাগুলো দূর করে দেবো। কিছুদিন আগে কিছু খাবার দিয়েছি, খুব বেশি না, অল্প পরিমাণ। আসলে কতটা খাবার দিতে হয় এটা কৃষিবিদদের সাথে পরামর্শ করে আপনারা আপনাদের লিচু বাগানে খাবার দেবেন, যাতে করে লিচুর ফলন বেশি হয়। এটা আমার চানাচুরি বাগান। এই ডালগুলো আমার বেশ পুরনো, মারা গেছে। আমি সময়ের অভাবে এগুলো পরিষ্কার করতে পারিনি। আজকে আমি একটা করে গাছে করব এবং গাছ পরিষ্কার করব এবং আপনাদের একটু করে হলেও দেখানোর চেষ্টা করব। এই গাছগুলো পরিষ্কার করার জন্য এরকম একটা বাঁশ নেবেন, ছোট বড় আপনারা যাই যেভাবে পারবেন। বাঁশের আগায় এরকম একটা নেবেন, হাসা বা কাদা যাই যেটা নেবেন, যাতে যেন কাটা যায় সহজে। নিয়ে আপনারা এটা দিয়ে এরকম গাছ পরিষ্কার করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমি ততক্ষণ একটু গাছগুলো পরিষ্কার করে নিই। গাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি আপনাদেরকে আবার নিউজ দিব।